এমনি বেচলাম, খুব মহব্বত জিনিস তাই ভাই, মায়ের জিনিস সেই জন্য। কত দিয়ে বিক্রি হলো? 3,19,000 টাকা। কি নাম ছিল এটা? রাজ ছিল, রাজশাহী রাজ। কতদিন? 3 বছর, 3 বছর পালন করেছি। একটা মোহাম্মত হয়ে গেছিল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুন্দর হোক রাত্রিবেলার আপনাদের কেনা বেচা। এই যে দাবার আমার, এই ব্যাপারী ভাইয়ের আমার, আপনি লালন পালন করেছেন? আমি লালন পালন করছি। মালামাল চুরি বেহাল হবেন না। গরু ছাড়তে মন চাচ্ছে না। মালামাল টাকা পয়সা ভালোভাবে হেফাজতে রাখবেন। টাকা পয়সা গুনে নেওয়ার সময় ভালোভাবে দেখে গুনে নেবেন। ধৈর্য তো ধরাই লাগবে ভাই, কিছু তো করার নেই, তাই না? আপনি মন থেকে তো ছাড়তেই হবে, কিছু করার নেই। অবশ্যই ছাড়তে হবে। আপনি কি এরকম বড় গরু আরো পালন করেন? না, এটাই প্রথম জীবনের। আপনার সন্তানের মতো? যে সন্তানের মতো একবারে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। এটা একটা সন্তানের মতো ছিল মনে হয়। এটা একটা সন্তানের, সেই তো আনন্দের বিষয়। গরুর ভিতরে, গড়ার ভিতরে গেলে না, ডাক দেওয়া মাত্রই আমার দিকে লক্ষ্য রাখে। দেখছেন না কেমনে আছে। দর্শক, গরুর ব্যাপারী যেভাবে কান্না করছিল, আসলে সত্যি এভাবে তাদের মহব্বতের জিনিসগুলো যখন শেষ মুহূর্তে এসে বিক্রি করতে হয় তখন কাঁদতেই হয়। আমরা দেখছিলাম সে আদর করছিল। জি, আপনি চাইছিলেন কত? আমি চাইছিলাম 3.5 লক্ষ টাকা। 3.5? জি। শেষ পর্যন্ত কত বিক্রি হলো? 3,19,000 টাকা। গতদিনে এটার দাম বলছিল হলো, গতকাল দাম বলছিল আপনার হলো 4 লক্ষ টাকা। দেই নাই, কেন? মনে করছিলাম একটু বেশি হবো, এরপর আর পার্টি পাই নাই। ভবিষ্যতে কি আর বড় গরু পালন করবেন? না, আর একটা আমার বাড়িতে ছোট বাচ্চা এরকম আছে, এরই ভাগনা আছে, এর ভাগনা আছে, ওটা থাকবে ইনশাল্লাহ, আশা করি থাকবে। নাম কি বললেন এটার? এটার নাম রাজশাহী রাজ। রাজশাহীর রাজ। জি। কারা নিয়েছেন এই গরুটা? জি, কোন জায়গার লোক নিয়েছে? এই যে ওই ভাইয়ের বাসা যেন কোথায়, এই ঢাকার লোকাই নিছে। যাই হোক, গরু কি একটু দাম কম হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই কম হলো। এনার পিছনে আমার 4 লক্ষ টাকা খরচই আছে 3 বছর। এলাকায় বিক্রি করা যায়নি? এলাকায় বিক্রি করে মানে পাঠি পাই নাই। মাল দেখে যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না, ঘুমিয়ে পড়বেন না, খবরদার ঘুমিয়ে পড়বেন না। কয় টাকা বেচলেন? আজান হয়েছে, এখন নামাজ হবে, মাইকিং বন্ধ থাকবে। ভাইয়ের সাথে আপনারা নিয়েছেন? নিচে আমার স্যারে নিচে। কত দিয়ে নেওয়া হলো? 3,18,000, মানে 19, সরি 1 কাজে পরে দিছে। চাইছিল কত? এদিকে আর ছাড়িয়ে দেন। এই যে আমার সাথে থাক উনি। ওনার তো একটা মহব্বত আছে, তাই না? শেষ বেলায় যাচ্ছে ভাই। দাঁড়াও না। উনি একমাত্র বুঝতেছে এটার ভালোবাসাটা কতটুকু ছিল। জি। তাই না? দীর্ঘ 3 বছর আপনি এটাকে লালন পালন করছেন। হ্যাঁ, আমার বাড়িতে বাচ্চাটা হয়েছিল আর কি। গায়ের মা এখন আমার বাড়িতে আছে। মা ভাগনা আছে, মা ভাগনা গরু। আপনারা তো আমি ইউটিউবে দেখছি, মেলায় দেখার পরে শুনলাম ঢাকাতে এরকম গরু বেচা কেনা হয়। তো লাস্টে এনে আনছিলাম, না তো ন্যায্য মূল্য পাইলাম না। যাক, যেটা নসিব আছে এটাই আর কি, আলহামদুলিল্লাহ, ছাড়া তো কিছু করার নাই। তো টাকা যেটা পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু এর মহব্বতে টাকার চেয়ে অনেক বেশি লাগতেছে, বুঝছেন? টাকা পাইছি যেটা পাইছি, কিন্তু তার চেয়ে মহব্বত ইনশাল্লাহ কোরবানি হবে। না, কিছু বলার নেই। দীর্ঘদিন লালন পালন করছে, তার আসলে এই মায়াটা আমরা বুঝতে পারছি না ওনার মায়েরা কি। দর্শক, আমরা গরুটা যদি একটু ভালো করে দেখাই পাশ থেকে, যে দেখুন বেশ বিশাল সাইজের গরু। এই গরুটি বিক্রি উনি করলেন, কিন্তু এখন পর্যন্ত গরুটির মহব্বত ছাড়তে পারছেন না। অনেক আশা করে এসেছিলেন এই গাবতলীর হাটে, ভেবেছিলেন বেশ ভালো দামে বিক্রি করবেন, কিন্তু বাজার আসলে কমে যাওয়ায়, আমি বলবো অবশ্যই বাজার একটু বড় গরুগুলো কমে যাওয়ায় উনি কম দামে বিক্রি করতে বাধ্য হলেন। এবং